আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওতে দেখাবো কবুতরের গোসল। তো দীর্ঘ প্রায় 1 মাস পর আমি কবুতরগুলোকে গোসল দিচ্ছি, কারণ এতদিন প্রচুর বৃষ্টি ছিল আর মেঘলা মেঘলা হয়ে থাকতো আকাশ। তো আজকে বারান্দা অনেক ভালো পরিমাণে রোদ আসছে, তো তাই আর কি গোসল করতে দিলাম। গোসল করতে দেওয়ার পর দেখলাম এক একজন তো বলের ভিতরে বসে আছে, উঠতেছেই না। তো অনেকক্ষণ গোসল করালাম। অনেকক্ষণ গোসল করার পর বড়গুলো আর কি যে পরিমাণ ভয় পায়, বাচ্চাগুলো ততটা ভয় পায় না। বাচ্চাগুলা কয়েকবার গোসল করে ফেলছে অলরেডি, কিন্তু বড়গুলো এই দেখেন সাইডে সাইডে দাঁড়া আছে, ওরা নিচের পানি থেকে গোসল করতেছিল আর কি। ম্যাক্সিমাম পাখি পানিতে গোসল করে, হাতে গোনা কয়েকটা পাখি আর কি বালিতে গোসল করে। এর মধ্যে চড়ুই পাখি আছে, চড়ুই পাখি পানিতে গোসল করে না, বালিতে গোসল করে। আর মুরগিদের জন্য একটা হতাশার দিন, কারণ ওরা বালিতে গোসল করে, ওরা পানিতে গোসল করতে পারে না, ওদের অনেক গরম লাগে। তো কিছু করার নাই, আমি ওদেরকে গোসল করার ব্যবস্থা খুব শীঘ্রই করে দিব। ওদেরকে বালি আই না এই বলের ভিতর দিয়ে একদিন গোসল করাবো। আর দেখেন মনের আনন্দে বাচ্চারা কি আরামে গোসল করতেছে, পাখা উড়ায়া উঠায় টুঠায় কি করতেছে। তো ওদের খুব আনন্দের দিন, অনেকদিন পর গোসল করতে পারে। এক একজন তো দেখেন 4-5 জন একসাথে বলের ভিতর ঢুকে গেছে। এই যে বাচ্চাটাকে দৌড়া দিব, দেখেন এখন মনের আনন্দ ও গোসল করতে থাকবে, ও আর উঠবেই না। এই যে আর ওর মা দেখেন, ওর মারে দিব একটু পর, ওর মা উঠা দৌড় দিবে। ওর মা একদমই গোসল করতে ইচ্ছুক না, ওই যে ওর মা পিছনে একটু একটু দেখা যাইতেছে। তো এখনই দৌড়া ওর মাকে দিব, দেখবেন ওর মা দৌড়া পালাই যাবে। তো ওর মা সচরাচর বলে গোসল করে না, ওর নিচে থেকে গোসল করে, এটার কারণ আমি জানি না। তো ওর দৌড়া দেওয়ার পরও ও গোসল করবে না দেখেন। তাই ওর ওর এই কারণটা আমি বুঝতে পারি না। ওর এই বলটাই দিলে ও কখনো গোসল করে না। এই যে যে ধরলাম, দইরা দেখেন, দেওয়ার সাথে সাথে উঠা চলে গেছে। তো এটা এমন কেন করে এটা আমি জানি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।